আজকের পত্রিকার শিরোনামে এসছে গণভোটে হ্যার পক্ষে জামায়াত, এনসিপি সহ 11 দল মাঠে নামছে। গণভোটে জামায়াত ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি মানে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ 11 দল প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছে। মানে 8-60 বেঁধে এবার মাঠে নেমেছে হ্যাঁ ভোট কার্যকর করার জন্য। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণার পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ, পথসভা ও গণসংযোগের মাধ্যমে সংস্কারের পক্ষে জনমত গড়ে তোলার কৌশল নিয়েছে দলগুলো। ভোটটা যাতে হ্যাঁ বাক্সে পড়ে সেজন্য তারা প্রচারণায় ইতিমধ্যে নেমে গেছে। সরকার ইতিমধ্যেই হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান স্পষ্ট, তবে বিএনপি গণভোটে হ্যাঁ বা না ভোটের পক্ষে স্পষ্ট কোনো অবস্থান না নেয় নির্বাচনের আগেই রাজনীতি কার্যত দুই মেরুতে বিভক্ত হয়ে পড়েছে। সংস্কারের পক্ষে ভোট হলে ব্যালটে দিতে হবে হ্যাঁ, বিপক্ষে হলে না। প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, নির্বাচন কমিশনের সাংবিধানিক স্বাধীনতা জোরদার, বিচার বিভাগের স্বায়ত্তশাসন নিশ্চিত করা, প্রশাসনে দলীয়করণ কমানো, মৌলিক অধিকার ও ভোটাধিকার সুরক্ষা। প্রশাসনে দলীয়করণ কমানো, মৌলিক অধিকার ও ভোটাধিকার সুরক্ষা। আমাদের যে মৌলিক অধিকারটা আছে সেই মৌলিক অধিকারের মধ্যে আরেকটি ভোটাধিকারও আছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটি হলো 5টি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। আর এর মধ্যে ভোটাধিকার এটাও আছে। তো এই মৌলিক অধিকারগুলো একদম যাতে সুরক্ষা থাকে। সরকারের বক্তব্য, এসব সংস্কার বাস্তবায়িত হলে ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসন বা একক ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির ঝুঁকি কমবে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট। এই গণভোটে জামায়াত ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি তার মানে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি 11 দল প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছে। নির্বাচনী প্রচারণার পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ, পথসভা ও গণসংযোগের মাধ্যমে সংস্কারের পক্ষে জনমত গড়ে তোলার কৌশল নিয়েছে দলগুলো। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি গণভোট নয়, বরং আগামী দিনের রাষ্ট্র কাঠামো, ক্ষমতার ভারসাম্য এবং রাজনৈতিক সাংস্কৃতিক দিক নির্দেশনা নির্ধারণের লড়াই। কি নিয়ে এই গণভোট? জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। জুলাইয়ে যেটা জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধানের কয়েকটি মৌলিক সংশোধনী প্রস্তাবে জনগণের সম্মতি যাচাই করতে এই গণভোট। সংস্কারের পক্ষে ভোট হলে ব্যালটে দিতে হবে হ্যাঁ, বিপক্ষে হলে না। একটু আগেই যারা বললাম আপনাকে। প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, নির্বাচন কমিশনের সাংবিধানিক স্বাধীনতা জোরদার, বিচার বিভাগের স্বায়ত্তশাসন নিশ্চিত করা, প্রশাসনের দলীয়করণ কমানো, মৌলিক অধিকার ও ভোটাধিকার সুরক্ষা। সরকারের বক্তব্য, এসব সংস্কার বাস্তবায়িত হলে ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসন বা একক ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির ঝুঁকি কমবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে আহ্বান জানাচ্ছেন। ঐক্যমত্যের কমিশনের সদস্যরাও বিভিন্ন সভা ও কর্মশালার সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরছেন।